আমার ছোট বোন আমাকে সেদিন বলছিল যে বেশি বেশি করে শুকরিয়া জানাতে সৃষ্টিকর্তাকে। তো আমি আসলে সব কিছুর ক্ষেত্রে সবসময়ই বলি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। হয়তো নিজের রক্ত বোনদের কাছে অনেক সময় নিজের কোনো একটা কষ্টের কথা বা কিছু শেয়ার করি, তখন হয়তো ওদের কাছে আলহামদুলিল্লাহ বলা হয় না। তো ওর এই কথাটা আসলে সত্যি, যত বেশি আলহামদুলিল্লাহ বলবো, যত শুকরিয়া জানাবো, যত চাহিদা কম হবে, তত কিন্তু আসলে জীবন সুন্দর। খুব অল্প চাহিদায় আসলে আমাদের জীবনে, আমি জানি না সবার ক্ষেত্রে কিনা, একটা শান্তির ঘুম, মাথার উপরের ছাদ, আর পাশের মানুষটি যার গুরুত্ব ভালোবাসা পাওয়া যায়। এটা যার পাওয়া আছে বা যে পাচ্ছে তার কিন্তু অনেক শান্তি। অনেকে হয়তো পায় না, তার ভিতরে হতাশা, দুঃখ, কষ্ট এসব কিছু জমা হয়, জড়ো হয়। ধীরে ধীরে সেটা বিরাট আকার ধারণ করে বুকের ভিতরে দীর্ঘশ্বাস বাইরে দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে আসে। এমন দীর্ঘশ্বাসের কারণ কেউ হবেন না, না স্বামী স্ত্রীর জন্য, না স্ত্রী স্বামীর জন্য। দুজন দুজনের জীবনের অংশ, একই অঙ্গের, একই দেহের দুটি অঙ্গ, একে অপরের পরিপূরক। দুজনই দুজনকে ভালোবাসুন। একতরফা ভালোবাসায় সংসার কখনোই সুখের হয় না, একতরফা ত্যাগে সংসার কখনোই সুখের হয় না। তাই সবসময় দুজন দুজনকে ভালোবাসেন, দুজন দুজনকে বোঝার চেষ্টা করেন, দুজনের বন্ধু হয়ে থাকেন, একে অপরের সহমর্মিতা বুঝেন, জানান, একজনের কষ্ট আরেকজন অনুভব করেন। দিনে একবার হলেও অন্তত মিষ্টি হেসে বলেন তোমাকে অনেক ভালোবাসি, বা না তা না হলেও বলেন তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারি, তোমাকে ধন্যবাদ। সে স্বামীকে স্ত্রীকে দুজনে দুজনকে বলেন। একতরফা ভালোবাসা, একতরফা ত্যাগ কখনোই যেন সংসার জীবনে না হয়। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আর যদি আমার কথা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকেন, শেয়ার করুন। সবার জন্য শুভকামনা।